বেস্ট অফ লাক ফর লাস্ট এইচএস এক্সাম, কেমিস্ট্রি এক্সাম। সবাই ভালো করে দিও, মাথাটা ঠান্ডা রাখো, আর কোনো প্রবলেম নেই। অ্যাকচুয়ালি কমেন্টগুলো যখন আসছিল বুঝতেই পারছি তোমরা খুব পাজেলড হয়ে পড়েছো। এই পাজেল হয়ে পড়েও না, এই পাজেল হয়ে যত যাবে তত আরও বেশি প্রবলেম ক্রিয়েট হবে। একদম সহজ ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি, যার যা ডাউট আছে, অনেক কমেন্ট করেছো। আমি একটা কথা শুধু বলে নিচ্ছি, ভালো করে দেখে নাও, শুনে নাও। একদম প্রথমে এই কথাটা বলে আমি ক্লাসের ভিডিওতে যাব। প্লেলিস্ট যাবে, গিয়ে দেখবে আমার প্লেলিস্টেই পাবে সুপার সাজেশন ভিডিও বলে দেখতে পাবে অপশানে। প্লেলিস্টে গিয়ে 6টা ভিডিও আছে, তার মধ্যে প্লেলিস্টে গিয়ে সুপার সাজেশন যে ভিডিও দেখতে পাবে সেখানে মোট 9টা ভিডিও আছে। সেই 9টা ভিডিওর মধ্যে 6টা ভিডিওতে 6টা চ্যাপ্টারের সুপার সাজেশন, একটু খুঁজে নিতে হবে। আর দেখবে 3টে ভিডিও আছে পাস করার জন্য ভিডিও, এরকম 3টে বানিয়েছি। আর আদার্স যে 2টো ভিডিও, একটা মোটিভেশনাল ভিডিও আছে, ওটা বাদ দাও, ওটা দেখার দরকার নেই। আর একটা যেটা ভিডিও দেওয়া আছে দেখবে, ওটা জাস্ট মডেল সেট 1 যেটা ছিল সেটা কিভাবে অ্যান্সার করতে হয় গুছিয়ে পুরো উত্তর সমেত একটা ভিডিও বানিয়েছি। ওটা কিভাবে পরীক্ষার হলে অ্যান্সার লিখতে হয় সেই স্টাইল বোঝানোর জন্য। ঠিক আছে? তার মানে তোমাদের এই যে বারবার বলছি সুপার সাজেশন সুপার সাজেশন সুপার সাজেশন, তার মানে সুপার সাজেশন প্লেলিস্টে গিয়ে এই 6টা ভিডিও 6টা চ্যাপ্টারের দেখতে বলছি। এখন কথাটা হচ্ছে দুভাগে ভাগ হয়ে গেছে স্টুডেন্টস। যারা 30+ পেতে চাইছো, 35-এর কাছাকাছি ছুঁতে চাইছো বা 35 ছুঁতে চাইছো, তারা সবাই অবশ্যই সুপার সাজেশন ভিডিও দেখবে। সুপার সাজেশন ভিডিওটা যদি এইটা হয়, লাস্ট মিনিট সাজেশনের ভিডিও হচ্ছে এইটা, আর পাস করার ভিডিও হচ্ছে এইটা। কি বুঝলে? সুপার সাজেশন ভিডিও যদি তুমি 6টা দেখে নিতে পারো, তার মানে তোমার লাস্ট মিনিট সাজেশনের ভিডিও দেখা হয়ে গেল, পাস করার ভিডিও দেখা হয়ে গেছে, আলাদা করে দেখার দরকার নেই। তবে যারা 35-এ 35 পাওয়ার চেষ্টায় আছো, আমি শুধু একটা কথা বলবো, সুপার সাজেশন ভিডিও যেমন দেখেছো, লাস্ট মিনিট সাজেশনের ভিডিওটাও দেখে নাও, প্র্যাকটিসটা হয়ে যাবে। কিছু জিনিস একটু আনকমন, মানে একটু আনকমন, মানে এইটার মধ্যেই এটা আছে, মানে একটু হয়তো এখানে যেটা বলা নেই, এখানে হয়তো হালকা হালকা কিছু আছে, সেগুলো একটু করে নিতে পারবে যারা ভালো নাম্বারের জন্য চেষ্টা করছো। যারা পাসের জন্য চেষ্টা করছো, একদম মানে কিচ্ছু পড়া নেই স্যার পাস করব, তাদের আমি তাহলে বলে দিচ্ছি, তোমরা শুধু পাসের এই 3টে ভিডিও দেখবো বলছো, তাই তো? এই পাসের 3টে ভিডিও মানে অ্যাকচুয়ালি 6টা চ্যাপ্টারই দুটো 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 করে দেওয়া আছে, মানে ইনঅর্গানিক দুটো, অর্গানিক দুটো, ফিজিক্যাল দুটো। ঠিক আছে কিনা? তো এইভাবে যে দেওয়া আছে, তো সেইভাবে করে নিতে পারছো, কোনো অসুবিধা নেই। এবার তোমার চিন্তা হচ্ছে শুধু পাসের ভিডিও দেখলে হবে কিনা। দেখো, এই পাসের 3টে ভিডিও দেখে যদি তুমি মনে করো যে একটু সময় থাকছে, তাহলে আমি বলবো লাস্ট মিনিট সাজেশনে চলে যাও। সুপার সাজেশনে যেতে হবে, লাস্ট মিনিট সাজেশনে যাও। লাস্ট মিনিট সাজেশনে যদি মনে করো না যে কটা চ্যাপ্টার পারবে, তোমার দখলে মনে হবে যে এই 2টো চ্যাপ্টার আমার সহজ লাগছে, এই 2টো চ্যাপ্টারই করে যাও, তাহলে তো এক্সট্রা লাভ পাবে। কারণ বুঝতেই পারছো, তুমি তো 5 মার্কসের জন্য তো এইটা করছো, মানে একটা বোঝার চেষ্টা করো, সুপার সাজেশন করলে তুমি 90% পর্যন্ত কমন পেতে পারো। ঠিক আছে? আর 5 মার্কসের জন্য তোমার আপ টু ম্যাক্সিমাম 50% পর্যন্ত কমন পাবে। তুমি যদি 2টো চ্যাপ্টার নাম থাকে, তুমি লাস্ট মিনিট সাজেশনে চলে যাও। এখন ব্যাপার হচ্ছে যে লাস্ট মিনিট সাজেশন কিন্তু আজ নিয়ে তো টোটাল 4টে চ্যাপ্টারের দিলাম, 2টো চ্যাপ্টারের দেওয়া হয়নি। কোনটা কোনটা? ইলেকট্রোকেমিস্ট্রি দেওয়া হয়নি আর নাইট্রোজেন কম্পাউন্ড। ওটা কিন্তু তুমি যদি ব্রডলি ভালো করে করতে চাও, তোমাকে সুপার সাজেশনের ভরসাই করতে হবে। তাহলে তবে একটা কথা বলি, তোমরা লাস্ট মিনিট সাজেশন যখন এই দুটোর পারছো না, সুপার সাজেশনে ভালো করে করবে যারা ভালো স্টুডেন্ট, মানে ভালো স্টুডেন্ট ইন দ্য সেন্স বলতে চেয়েছি যারা বেশি নিতে পারছো। যারা ভিডিও আছো যে মোটামুটি এতটা পারতে পারবো না এখন, তারা পাস করার ভিডিওটা অবশ্যই দেখবে, সময় থাকলে লাস্ট মিনিট সাজেশনের ভিডিও যে কটা পারবে দেখে যাও। ঠিক আছে? 4টে ভিডিওর মধ্যে এবারে ক্লিয়ার হয়েছে? এইভাবে করো, পাস করার ভিডিও যদি তুমি দেখে যেতে পারো, আর লাস্ট মিনিট সাজেশনে যদি অন্তত 2টো দেখে যেতে পারো, একটা দেখে গেলেও পাস হয়ে যাবে। কিন্তু দেখো, একটা কথা বলি, পরীক্ষার হলে নামানোটা একটা ব্যাপার, তো ম্যাক্সিমাম যতটা তুমি একটু আপে থাকবে তবে তো পাস করার এটা চিন্তাটা দূর হবে। সরি। তো এখন ব্যাপার কি, আমি এখন যেটা বলতে চাইছি যে অর্গানিক, অনেকে বলছিলে যে স্যার এত চাপ হয়ে যাচ্ছে কি করে করবো। এই চাপটা হচ্ছে মেনলি অ্যালডিহাইড কিটোন অ্যাসিড, এত পড়া। নাইট্রোজেন কম্পাউন্ডের সুপার সাজেশন ভিডিও দিয়েছি, দেখো নাইট্রোজেন কম্পাউন্ডের নাম্বারটা অনেকটা 7 নম্বর, কিন্তু অত রিয়াকশান নেই, সুপার সাজেশন দেখলেই যথেষ্ট। কিন্তু অর্গানিক অ্যালডিহাইড কিটোন অ্যাসিডে আরও বেশি আছে, কিন্তু নাম্বারটা কম। সেই জন্য আমি বলবো পরীক্ষার সময় অ্যাটেন্ড করবে কোনগুলো জানো? রূপান্তর, কনভার্সন, আর ABCD জিজ্ঞাসা চিহ্নগুলো দিয়ে ওইগুলো অ্যাটেন্ড করবে। এগুলো দিয়ে একটা কোশ্চেন
সবেতেই অর আছে, তো ফলে তুমি ফুল মার্কস অ্যাটেন্ড করতে পেরে যাবে। তো মনে হয়েছে যে অত করতে পারবো না, অত চাপ নেওয়া সম্ভব নয়, শুধু যে কটা রিয়াকশানে রিয়েজেন্টগুলো আর প্রোডাক্টগুলো মুখস্থ করলে হয়ে যাবে সেই কটা, একদম দেখো এরকম করে 6টা টোটাল, কটা রিয়াকশন টোটাল হচ্ছে 35 না 32টা, না এদিকে আছে একটা 38টা, এই 38টা দিয়েছি। তোমার মতো করে যে কটা পারবে শুধু রিয়েজেন্ট গুলো মনে রাখো, লেড কিটোন অ্যাসিডে এই কটা করে চলে যেতে পারো, ম্যাক্সিমাম আমি মনে করছি 100%ই কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, দেখো আমি এক এক করে বলছি। CH3 ডবল এইচে অ্যামোনিয়া দিলে কি হয়, এটার সঙ্গে জুড়ে যায়, গিয়ে তৈরি হয় CH3CONH4। তাতে তাপ দিলে কি হয়, হিট দিলে জল বেরিয়ে যায়, H2O বেরিয়ে গেল, হবে CH3CONH2। তাতে P2O5 দিলে কি হয়, আবার জল বেরিয়ে যাবে, H2O বেরিয়ে গেলে কি হবে, CH3CN হয়ে গেল, ABC। আচ্ছা, এটা থেকে এটা করতে বলেছে, এর নাম টিসেঙ্কো রিঅ্যাকশন। এটা অ্যাসিটালডিহাইড, এটা ইথাইল অ্যাসিটেট। নামও বলে দিচ্ছি, বিক্রিয়ার নামও বলে দিচ্ছি, রিয়েজেন্টার নামও বলে দিচ্ছি, অ্যালুমিনিয়াম ইথক্সাইড AlOET3। ঠিক আছে, কারণ পরীক্ষার সময় টিসেঙ্কো বিক্রিয়ার উদাহরণ দাও দিতে পারে, তুমি এটা করে গেছো তো পারবে না, ছেড়ে আসবে। তোমায় বলতে পারে অ্যাসিটালডিহাইড থেকে ইথাইল অ্যাসিটেট করো, তো সেটাও তো পারা উচিত। ওই জন্য নামগুলো জেনে রাখবে, রিয়াকশনের নাম জেনে রাখবে। অ্যাসিটাইল ক্লোরাইড, অ্যাসিটালডিহাইড, দেখো সিএলটা উঠে এইচ এসছে, সিএল উঠে এইচ করার জন্য বিক্রিয়ার নাম হচ্ছে রোজেনমান রিডাকশন। এখানে যেটা দিতে হবে, H2 দেবে, PD দেবে, BSO4 দেবে, রোজেনমান রিডাকশন। এটা মনে রাখবে, সিওটা CH2 হয়েছে, কি কি মনে রাখতে হবে সেটা বোঝাচ্ছে। সিও কে CH2 করার জন্য যেটা দিতে হবে, একটা করতে পারো ক্লিমেনসান রিডাকশন, ZN HG কনসেন্ট্রেটেড HCl, এটা দিতে পারো। আর যদি এটা না দাও, আরেকটা জিনিস দিতে পারো, NH2 2 নম্বরে KOH হিট, বা অন্য কিছু দিয়েও C2H5ONA হিটও দিতে পারো, যাই হোক। এটা ভেঙে ভেঙেও দিতে পারে, মানে এইটা ভেঙে, মানে এইটা যদি দাও ভেঙে নয়, ডাইরেক্ট একটা স্টেপে হয়ে যাচ্ছে। এইটা দুবার যদি স্টেপে যদি করতে দেয়, আমি দেখাচ্ছি। CH3 আছে তো, তাতে যদি দাও NH2 প্রথমে এখান থেকে জলটা বেরিয়ে যাবে, গেলে হবে CH3NH2। তারপরে যে এই রিয়েজেন্টটা দিচ্ছ, দিলে এখান থেকে N2টা বেরিয়ে যাবে, ব্যাস CH3 দুটো স্টেপ। ঠিক আছে, নেক্সট এটা অ্যাসিটাল। এটা করার জন্য যেটা দিতে হবে, এক্সেস ইথাইল অ্যালকোহল, মানে অতিরিক্ত ইথাইল অ্যালকোহল, যেহেতু C2H5 আছে, আর ড্রাই HCl, শুষ্ক HCl দিতে হবে, হয়ে গেল। এটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। বেয়ার ভিনিগার, ও ঢুকেছে, ওটা ঢুকেছে কোথায় দেখো, এদিকেও ঢুকতে পারতো, এদিকেও ঢুকতে পারতো। যেটা বেনজিনটা বড় গ্রুপ, এটা ছোট গ্রুপ, বড় গ্রুপের সাথে ওটা ঢোকে। এখানে যেটা দিতে হয় ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড, এটা কিন্তু 3টেও, হ্যাঁ, বা পার বেনজোইক অ্যাসিডও করতে পারো, C6H5 C OOH, হ্যাঁ, ট্রিপল 3টেও, কিন্তু সবাই ভুল করে এটা, বেয়ার ভিনিগার অক্সিডেশন। ঠিক আছে, তোমাকে এটাতে এটা দিয়েছি, রিয়েজেন্ট চাইতে পারে, আবার এইটাতে এইটা দিলে এইটা কি, এটাও দিতে পারে। আর কি, মেসিটিলিনের নাম, অ্যাসিটন থেকে মেসিটিলিন, কি দিতে হবে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ডিস্টিলেশন, মানে পাতন ডিস্টিলেশন। ঠিক আছে, NH3 দিয়েছো, ফর্মালডিহাইড অ্যামোনিয়া দিলে তৈরি হবে ইউরোট্রপিন, CH2 6N4, একদম। এটা দেখো, Mg ড্রাই ইথার দিলে প্রথমে বেনজিনের মাথায় হবে MgCl। এটা ড্রাই আইসও দিতে পারে, CO2 শুষ্ক বরফও দিতে পারে। একদম এটা দিলে ডাইরেক্ট হয়ে যাবে COOH। এক বছর পরীক্ষায় পড়েছিল, ক্লোরোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড করো, তো ক্লোরোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড করলে, বা ব্রোমোবেনজিন থেকে বেনজোইক অ্যাসিড করো, রূপান্তর হিসাবেও দিতে পারে এটা। CN থেকে ডাইরেক্ট CHO করার উপায়, স্টিফেন প্রসেস। কি দিতে হবে, রোমানোরতে 1 দেবে SnCl2HCl, 2 দেবে জল। ঠিক আছে, এটা জারক দেবে, এখান থেকে H আর এখান থেকে H, দুটো H বেরিয়ে গেছে, ও ডবল বন্ড ও চলে এসেছে। ঠিক আছে, এটা 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 নয়, গোল নয়। ঠিক আছে, অক্সিডাইজিং এজেন্ট কি দেবে, K2Cr2O7 কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। ব্রাডিজ রিয়েজেন্ট ডেফিনেশন ইউজ করে নেবে, ব্রাডির বিকারক কি, তার ব্যবহার কি, এটা জাস্ট জল বেরিয়ে যাবে, যেটা হবে সেটা অ্যান্সার।
ঠিক আছে। নেক্সট, এটা হাইড্রোজয়িক অ্যাসিড, এটা HN3, N2 বেরিয়ে যাবে, CO2 বেরিয়ে যাবে, তৈরি হবে CH3NH2। এটা KCN ইথানল, অ্যাকচুয়ালি জলীয় ইথানল দিতে হয়। এটা বেনজোয়েন কনডেনসেশন রিয়াকশন, যে কম্পাউন্ডটা তৈরি হয় তার নাম বেনজোয়েন, CHOH C ডবল বন্ড ও এইটা, এটাতে এটা দিলে এটা লিখতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এই দুটো একটু ভেবে করতে হবে। অ্যালডোল কনডেনসেশন রিয়াকশন, যে কোনো ডাইলুট NOH 1% NOH বা ব্যারাইটা দিলে, এটা দিলে কি হবে, কি করে লিখতে হয় অ্যান্সারটা দেখো, ভালো করে শোনো, জানো, আমি তবু আরেকবার বলে দিচ্ছি। এইটা দুটো যখন লিখবে, একটাকে এরকম আলফা হাইড্রোজেনকে তুলে লিখবে, তাই না? দেখো এইটাকে দুটো অণু লিখবে, এইচটা এর সাথে চলে যাবে, এইটা এখানে চলে যাবে। তাহলে লিখছি দেখো, CH3 ও এর সাথে করে দাও H, তার সাথে বন্ড করে দাও CH2 CO CH3, এর নাম ডাইঅ্যাসিটোন অ্যালকোহল। এটা তৈরি হবে। পরীক্ষার সময় এটা তৈরি করতে দিলে কি করে বুঝবে? কিটোনের দেখো বিটা পজিশনে, কিটোন তার এটা আলফা, এটা বিটা, বিটাতে OH আছে, বিটাতে OH থাকলে অ্যালডোল কন্ডেনসেশন হবে। রিঅ্যাকশনটার নাম অ্যালডোল কন্ডেনসেশন রিঅ্যাকশন। আলফা হাইড্রোজেনটা এখানে চলে গেল, আর এই বডিটা এই কার্বনে ঢুকে গেল। একে হিট দিলে এখান থেকে OH আর এখান থেকে H নিয়ে জল বেরিয়ে যাবে, এখানে ডবল বন্ড হয়ে যাবে, প্রোডাক্ট হবে এইটা, এর নাম মেসিটাইল অক্সাইড, এর নাম মেসিটাইল অক্সাইড, এর নাম ডাইঅ্যাসিটোন অ্যালকোহল। সেম অ্যাসিটালডিহাইডের করছো, সেম ভাবে করবে। CH3CHO নিয়েছো, একটা আলফা হাইড্রোজেনকে তুলে লেখো, এইচটা এখানে চলে যাবে, এইটা এখানে যাবে, তাহলে এটা কি হবে? CH3CHOH CH2CHO, এর নাম অ্যালডল। এতে হিট দিলে এখান থেকে H নিয়ে জল হয়ে বেরিয়ে যাবে, এর নাম ক্রোটোন অ্যালডিহাইড। ঠিক আছে, এইভাবে অ্যান্সার গুলো করছি। নেক্সট, ক্যান্ডিজারো রিঅ্যাকশন, 50% NOH তোমায় বলে দেবে। হ্যাঁ, 50% NOH দিলে কি হবে? একটা CHO গ্রুপ হয়ে যাবে CH2H, একটা CHO গ্রুপ হয়ে যাবে CH2H, আর একটা হয়ে যাবে COONA। যখন এখানে থাকবে একটা CHO গ্রুপ হয়ে যাবে CH2H, আর একটা হয়ে যাবে COONA। এইটা দিলে মনে রাখবে বেনজিনের সাথে যেটা আছে সেটা হয়ে যাবে CH2H, আর এইটা যেটা আছে সেটা হবে CHOটা হয়ে যাবে COONA। ক্যান্ডিজারো রিঅ্যাকশন এই তিনটা, ঠিক আছে। এটা মুখস্থ রাখবে, এটা বেঞ্জালডিহাইড, এটা সিনামিক অ্যাসিড। পার্কিন রিঅ্যাকশন দিতে হবে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO2O আর সোডিয়াম অ্যাসিটেট 140 ডিগ্রি টেম্পারেচার, ঠিক আছে। বেঞ্জিনের মাথায় যে কোনো অ্যালকিল গ্রুপ থাকলে তাকে বেঞ্জয়িক অ্যাসিড করতে গেলে অক্সিডেশন করতে হয়। কি দিয়ে করবে? অ্যালকালাইন KMNO4, অ্যালকালাইন KMNO4, 2 নম্বরে H3O+, যে কোনো ডাইলুট অ্যাসিড। CH থেকে CHO করতে গেলে যেটা দিতে হবে নাম ইটার্ড রিঅ্যাকশন, দিতে হবে যেটা ক্রোমিল ক্লোরাইড CrO2Cl2, 2 নম্বরে দেবে জল, ঠিক আছে। নেক্সট, এতে PCl5 দিতে পারো বা SOCl2 ও দিতে পারো। দিলে প্রথমে কি হবে? ওইটা উঠে Cl হবে, CH3COCl। এটা আনডিস্টার্বড সিনথেসিস, মনে রাখো, এত কিছু না বুঝে ডাইরেক্ট মনে রাখো একটা CH2 এর মধ্যে ঢুকে যাবে, এই, আর COClটা COOH হয়ে যাবে। যদি বুঝে করতে চাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে CH2N2 কি করবে? CH2N2 একটা HCl বেরিয়ে যাবে, CH3CO CHN2, CH3 আমি এ করে দেখাচ্ছি না, CHN2 হলো। এই যে Ag2টা দিলে কি হয়? এইটা এখানে পড়ে এইটা এখানে যায়, N2টা বেরিয়ে যায়, মানে তৈরি হয় CH3CH ডবল বন্ড C ডবল বন্ড। তাতে আবার জল দিলে এখানে একটা OH ঢোকে, এখানে একটা H ঢোকে, তার মানে প্রোডাক্ট হবে CH3CH2 COOH। মানে এইটাতেই এই মাঝখানে একটা CH2 ঢুকে গেল হিসাব মতো, মানে ডাইরেক্ট এটা অ্যান্সার লিখবে। যদি শুধু ডায়াজোমিথান দেয় এইটা অ্যান্সার CH3CO CHN2, তাতে Ag2 দিলে এটা, জল দিলে এটা, ঠিক আছে। দেখো নেক্সট, HCN দিলে বুঝতেই পারছো, CNটা এখানে ঢুকবে, Hটা এখানে যাবে, তার মানে CH3CHOHCN। তাতে যে কোনো ডাইলুট অ্যাসিড দিলে CNটা COOH হয়ে যাবে, এইটা, ঠিক আছে। এর নাম ল্যাকটিক অ্যাসিড। অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড বা ইথানল থেকে ল্যাকটিক অ্যাসিড প্রস্তুত করতে দিতে পারে। বেঞ্জালডিহাইড সেম, এখানে CN ঢুকবে, এখানে H ঢুকবে, আর অ্যাসিড দিলে
সিএনটা সি ডবল এইচ হয়ে যাবে। এটা পরীক্ষায় কি করে ধরো ডাইরেক্ট এখান থেকে এইটা করতে দিল, তুমি কি করে পরীক্ষায় বুঝবে হয়েছে? এই সিএন দিয়ে রিয়াকশন করবে, বুঝবে কি করে? শোনো, অ্যাসিডের দেখো আলফা পজিশনে কি আছে? ওইচ। যদি দেখো অ্যাসিডের আলফা পজিশনে ওইচ আছে, তাহলে জানবে সিওর এইচ সিএনের সঙ্গে রিয়াকশন। এর আগে যে অ্যালল কন্ডিশন কি করে বুঝলে? যে বিটাতে ওইচ আছে আর এখানে আলফাতে ওইচ, বুঝে যাওয়ার সুবিধা। ঠিক আছে? আচ্ছা, অ্যাসিডিক অ্যাসিডে ক্যালসিয়াম হাইড্রক্সাইড দিলে ক্যালসিয়াম অ্যাসিডের তৈরি হবে, CH3COO2Ca। তাকে শুষ্ক পাতন মানে ড্রাই ডিস্টিলেশন বা হিট করলে কি তৈরি হবে? অ্যাসিটোন তৈরি হবে। একদম। দেখো এটা ভালো করে মনে রাখবে। সেলিনিয়াম ডাইঅক্সাইড কি করে জানো? বলে দিই, শুনে নাও। এর কাজ ভালো করে শোনো। সিওর পাশের CH2 কে সিও করে, CH2 কে, এটা তো CH3 আছে, তাহলে CH2 কে সিও করবে, একটা এইচ পড়ে থাকবে। সিওর পাশে CH2 কে সিও করবে। তাহলে আমি যদি এটা এরকম ভাবে লিখি, CH2 কে সিও করবে, তাহলে অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার। এটা হচ্ছে নেক্সট HBZ রিয়াকশন। আলফাতে বিআর ঢুকে যাবে, আলফা পজিশনে বিআর ঢুকে যাবে, মানে CH3 CHBr COOH। তাতে KCN দিলে বিআরটা উঠে CN হবে, CH3CH CN COOH। আবার H3O প্লাস দিলে CNটা আবার COOH হয়ে যাবে, মানে দুদিকে দুটো COOH হয়ে গেল অ্যান্সার। নেক্সট Br2CCl4 দিলে AgBr CO2 বেরিয়ে যাবে, অ্যান্সার হবে CH3Br। হান্স-ডিকার রিয়াকশন, এটা ফ্লাইস রিঅ্যারেঞ্জমেন্ট। OH প্যারাতে COCH3, এটা মেজর প্রোডাক্ট। আর মাইনর প্রোডাক্ট হচ্ছে OH অর্থতে COCH3। মানে COCH3 একটা প্যারা ঢুকে একটা অর্থে ঢুকবে, যেখানে ঢুকবে সেই এইচটা খুলে গিয়ে ওতে ঢুকে যাচ্ছে। আচ্ছা, এটা P2O5 তাপ দিলে কি হবে? দুটো অ্যাসিডিক অ্যাসিড দুদিক থেকে জুড়বে, এই একটা অ্যাসিডিক অ্যাসিড আর এই একটা অ্যাসিডিক অ্যাসিড, এখান থেকে জলটা বেরিয়ে যাবে, গেলে অ্যানহাইড্রাইড তৈরি হবে, অ্যান্সার হবে CH3COO COCH3, এটা অ্যান্সার। এটা দেখো এখানে একটা এইচ বেরিয়ে একটা বিআর ঢুকেছে, শুধু অ্যান্সার হবে 1 মোল ব্রোমিন, আর কিছু দিতে হবে না। ঠিক আছে, লাস্ট কোশ্চেন না আরো আছে। তো এইটা দিলে মনে রাখবে এখানে সিও হয়ে যাবে, এখানে CH3 গ্রুপ এসে যাবে, বেনজিন COCH3 হলো। এটা হ্যালোফর্ম রিয়াকশন, দিলে CH3টা হয়ে যাবে CHBr3, CH3টা হয়ে যাবে CHBr3, I2 দিলে CHI3 হতো, আর এটা হয়ে যাবে COO মাইনাস, কিন্তু তাতে অ্যাসিড দিয়েছে বলে একেবারে হয়ে যাবে COOH, অ্যান্সার। ঠিক আছে, দেখো এই ধরনের যখন ক্যালসিয়াম অ্যাসিডেটের সাথে আরেকটা কিছু দিতে বলবে, অবশ্যই সেটা ক্যালসিয়াম ফরমেট দিতে হবে, মানে COO2Ca দিলে তবে অ্যাসিটালডেহাইড তৈরি হবে। অ্যাসিডে গ্রিগনার দিলে এই CH3Hটাকে নিয়ে হয়ে যাবে CH4, এটা অ্যাসিটোন কিন্তু এটা পিনাকল। পিনাকল কি করে করবে? MgHg বেনজিন সলভেন্ট ইউজ করতে হবে, আর 2 নম্বরে ডাইলুট অ্যাসিড MgHg বেনজিন সলভেন্ট, MgHg, এটা হচ্ছে MgHg বেনজিন সলভেন্ট আর ডাইলুট অ্যাসিড। অ্যাসিডে ডায়াজোমিথেন দিলে অ্যাকচুয়ালি N2 বেরিয়ে যাবে, CH2টার সাথে ঢুকে যাবে, তাহলে হবে COOCH3। PCl5 দিলে ও চলে যাবে, দুটো Cl এখানে ঢুকে যাবে, তাহলে অ্যান্সার হবে বেনজিন CCH3ClCl। সোডিয়াম বাইসালফাইড দিলে Hটা এখানে ঢুকবে, আর SO3n এটা Hটা হচ্ছে এখানে ঢুকবে, আর SO3n এটা এখানে ঢুকবে, CH3OH SO3n, এটা অ্যান্সার। ঠিক আছে, তাই মনে হলো অনেক হয়ে গেছে না? কিছু করার নেই, এইগুলো শুধুমাত্র, আর এক্সট্রা যেসব কোশ্চেন আছে যদি মনে করো আর করতে হবে না। তো এই কটা রিয়াকশন করে নিতে পারলে কিন্তু যেভাবেই কোশ্চেন দিক না কেন তুমি ঘুরিয়ে ফিরিয়ে পেরে যাবে। ঠিক আছে, ভালো করে পরীক্ষাটা দাও, কোনো অসুবিধা নেই, ভালো সবার হবে, মাথাটা ঠান্ডা রাখো। আর অর্গ্যানিক যখন অ্যান্সার করবে, এই যে ABCD বলো যাই বলো, শুধু অ্যান্সারটা লিখে তলায় এ লিখবে, হাইলাইট করবে। আর রাফ যদি করো পাশে দাঁড়িয়ে টেনে কিন্তু রাফ করবে, মেন খাতায় কিন্তু রাফ করা যাবে না, তীর দেওয়া যাবে না। ঠিক আছে, একমাত্র মেকানিজম বা ক্রিয়াকৌশল বললে তবে ওটা করা যায়। ঠিক আছে, যাক ভালো করে পরীক্ষা দিও সবাই, বেস্ট অফ লাক। আবার বলে দিলাম, আজকে শেষ করলাম, বাই।